শুধুমাত্র পুলিশ বাহিনীকে খাটো করার জন্য, ছোট করার জন্য, বিতর্কিত করার জন্য প্রফেসর ইউনূসের নেয়া হাজার কোটি টাকার যে প্রজেক্ট, অর্থাৎ পুলিশের পোশাক পাল্টে ফেলতে হবে, বদলে ফেলতে হবে, বর্তমান পোশাক ফেলে দিতে হবে, এই যে প্রজেক্ট জনগণের ট্যাক্সের টাকার বারো সরাদ্দ করে এই যে প্রজেক্ট প্রফেসর ইউনূস সরকার নিয়েছিল, সেই প্রজেক্ট যে টিকবে না, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই আমরা সেটা টের পেয়েছিলাম। অন্য সরকার ওই প্রফেসর ইউনূসের পক্ষের শক্তি বাদ দিয়ে যে কোনো সরকার আসলেই সেটা টিকবে না, এটা আমরা জানতাম, এবং বিএনপি সরকার আসার পরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সেটা আমরা টেরও পেয়েছিলাম। অবশেষে সরকার ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে, প্রফেসর ইউনূসের এই প্রজেক্ট বাতিল হয়ে যাচ্ছে, অর্থাৎ পুলিশ তার আগের পোশাকেই ফিরছে। প্রশ্ন হচ্ছে, পুলিশ যখন আগের পোশাকে ফিরছে, এই মাঝখানের ট্রানজিশন পিরিয়ডে যে হাজার কোটি টাকার সম্পদ হাজার কোটি টাকা নষ্ট করা হলো, এর দায় কার? এর জন্য কার বিচার হবে? সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পুলিশের পোশাক পরিবর্তনের ডক্টর ইউনূসের সিদ্ধান্তকে ছুঁড়ে ফেলে দিয়েছে বর্তমান সরকার, এবং সেটা অবশ্যই ভালো সিদ্ধান্ত, কারণ পুলিশের পোশাকের নামে ওই দারোয়ান নাইট গার্ডের যে পোশাক ডক্টর ইউনূসের সরকার দিয়েছিল, পুলিশের পক্ষ থেকেই সেটাকে বারবার বলা হচ্ছিল যে আমাদেরকে বিভিন্ন বিল্ডিংয়ের দারোয়ান বানিয়ে দেওয়া হয়েছে, এটার মধ্যে পুলিশের কোনো জৌলুস নেই। সেই ব্যাপারটা সমালোচনার পরে এবার সরকার পুলিশের সেই ইমোশনকে দাম দিয়ে ডক্টর ইউনূসের প্রজেক্ট বাতিল করে দিল। সিদ্ধান্তটা আগে জানি, তারপরে আমরা এই ইউনূসীয় ফর্মুলার টাকা নষ্ট করার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আর টিভির এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি। এখানে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের তীব্র অসন্তুষ্টি এবং আপত্তির মুখে আগের গাঢ় নীল ও হালকা অলিভ জলপাই রঙের সংমিশ্রণে পোশাক বহাল করা হয়েছে। তবে পুলিশের সব শাখার সদস্যদের প্যান্টের রং হবে খাকি। প্যান্টটা যে আগে নীল প্যান্ট ছিল, সেই প্যান্টটা এখন খাকি প্যান্ট করা হয়েছে। এইটুকু আগের থেকে পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ শার্ট যেটা নীল এবং জলপাই কালারের শার্ট ছিল, মেট্রোপলিটনের জন্য জলপাই, এবং জেলা পুলিশ লোকাল পুলিশের জন্য নীল পোশাক, সেই পোশাকেই থাকছে। খাকি পোশাকটা যেটা পুলিশের প্রথম পোশাক, সেই পোশাকের শুধুমাত্র প্যান্টটা তারা আবার ফিরিয়ে আনছে। এটাও একটা সার্কাসের মতো, কারণ এই খাকি পোশাক থেকে পরিবর্তনটা কিন্তু বিএনপি সরকারই করেছিল। বিএনপি সরকারের 2001 থেকে 2006-এর যে শাসনামল, সেই সময়ে কিন্তু খাকি পোশাক থেকে পুলিশ এই দুই ধরনের নীল এবং জলপাই রঙের পোশাকে এসেছিল। সেটা আবার বিএনপি সরকার পরিবর্তন করছে। সেটা করতেই পারে, পুলিশ যদি সেটাতে একমত হয়। আবার খাকি পোশাকের সঙ্গে পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে পরেই একটা ইঙ্গিত দিয়েছিলেন, বিডিআরের পোশাক, মুক্তিযুদ্ধের স্মৃতি মাথায় রেখে বিডিআর নামকরণ করা হবে, বিজিবি থেকে আবার পোশাক পূর্বের পোশাকে ফিরে যাবে। সেই ক্ষেত্রে পুলিশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যে অর্ধেক ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, এটা পজিটিভভাবে আমরা নিতেই পারি। কিন্তু প্রফেসর ইউনূস যেটা করেছিলেন, সেই ব্যাপারটা আমরা দেখছি যে 18 জুন পুলিশের ইউনিফর্মে এই পরিবর্তন এনে পুলিশ সদর দপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, যেটা আমরা এখন জানতে পারছি। এই ব্যাপারগুলো আমরা যেটা দেখছি, এটার বিভিন্ন ভার্সান। পুলিশ তার শার্টের উপরে কোট পরলে, জ্যাকেট পরলে তারা কিভাবে কী রকম হবে, এটার একেবারে ডিটেল ডেফিনেশন রয়েছে। সেই ডিটেল ডেফিনেশনে আমরা যাচ্ছি না। মোটামুটি মোদ্দা দাগে আমরা যেটা জানছি সেটা হচ্ছে, এখন থেকে পুলিশ প্যান্ট পরবে খাকি কালারের প্যান্ট, আর এর আগে যে নীল এবং জলপাই রঙের পোশাক ছিল জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশের, সেই পোশাক আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। এখন প্রফেসর ইউনূস যে দারোয়ানের ড্রেস দিয়েছিলেন পুলিশকে, পুলিশের মধ্য থেকে এই কথাগুলো আমরা শুনেছি, সেই দারোয়ানের ড্রেস করতে যে হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল, এই প্রকল্পটা কি প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংক থেকে এনে দিয়েছিলেন?
এই যে টাকাটা নষ্ট হলো, এই টাকা নষ্ট করার জন্য জাতি কি তাকে দায়িত্ব দিয়েছিল? জাতি কি তাকে পুলিশের পোশাক পরিবর্তনের দায়িত্ব দিয়েছিল? জাতি তাকে দায়িত্ব দিয়েছিল একটা ট্রানজিশন মোমেন্ট, সেই ট্রানজিশন মোমেন্টে আপনি একটা নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবেন। আপনি পৃথিবীর সব কাজ একা হাতে নিয়েছেন, যেন মারিং কাটিংটা আওয়ামী লীগ 15.5 বছরে যতটুকু না করতে পেরেছে, 1.5 বছরে তার চাইতে 10 গুণ করা যায়। এই যে পুলিশের পোশাক পরিবর্তনের যে প্রজেক্ট, এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা কত টাকা খেয়েছেন, প্রধান উপদেষ্টা কত টাকা খেয়েছেন, কিংবা এটাকে বাস্তবায়ন করার জন্য প্রফেসর ইউনূসের ওই নিয়োগদাতারা তারা কত টাকা খেয়েছেন, তাদের রাজনৈতিক দল এবং তাদের মানে বিলাসী জীবনযাপন করানোর জন্য কত কোটি টাকা সেখানে দেয়া হয়েছে, এই হিসাবগুলো বোধহয় এখন প্রয়োজন। এবং বর্তমান সরকারেরও প্রয়োজন যে মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে এই ধরনের সিদ্ধান্ত একটা অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে না, এটা আইন বিরুদ্ধ। এবং এই জন্য যেমন একদিকে জনস্বার্থে মামলা হওয়া উচিত, অন্যদিকে সরকারেরও তদন্ত করা উচিত যে এই সিদ্ধান্ত কোন কারণে আগের সরকার নিয়েছিল। কারণ এই সরকার তো বিগত অনেক কিছুরই তদন্ত করার সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে ওয়াই নট মানে প্রফেসর ইউনূসের আমলটাকে মানে তদন্তের আওতায় আনা যাবে না কেন, কিংবা আনা হবে না কেন, সেই প্রশ্ন। এখন আজকে হয়তো আনা হবে না, আজকে হয়তো এটা নিয়ে তদন্ত হবে না, কিন্তু মানে এই ঘটনাগুলো, রাজনৈতিক অপকর্মগুলো কখনোই তামাদি হয় না। রাজনৈতিক অপকর্মগুলোর জন্য কোনো না কোনো জীবনে 50 বছর 100 বছর পরে হলেও আপনাকে জবাবদিহি করতে হবে। কোনো না কোনো দিন এই কর্মের সঙ্গে যারা জড়িত, যারা রাষ্ট্রের টাকা নষ্ট করেছে, সেই টাকা নষ্ট করার কৈফিয়ত দিতে হবে। এবং প্রয়োজনে হয়তো সেই দিন এরকম সিদ্ধান্তও হতে পারে যে এই টাকাগুলো ওই ব্যক্তিদের পকেট থেকে নিয়ে এসে রাষ্ট্রের কোষাগারে ভরা হবে, বা প্রয়োজনে সেই ব্যক্তিদের প্রতিষ্ঠান থেকে সেই টাকাগুলো দিয়ে রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। যদি এরকম একটা ব্যাপার একটা দৃষ্টান্ত হিসেবে আমরা দেখাতে পারতাম, তাহলে ভবিষ্যতে জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যা ইচ্ছা তাই কোনো সরকার কোনো আমলে করার আর সাহস পেত না। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।